তপসিয়ার পরে নিউ আলিপুর, ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। ঝুবড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যান চলাচল বন্ধ দুর্গাপুর ব্রিজে। কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, নিউ আলিপুরের কাছে ঝুবড়িতে শনিবার সন্ধ্যায় আগুন লাগে। দমকলের 16টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। দুর্গাপুর ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। শিয়ালদা বজবজ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলেও জানা গিয়েছে। জানা যায়, নিউ আলিপুর রেল স্টেশনের কাছেই অবস্থিত ঝুবড়ির একটি বাড়িতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন আশপাশের ঝুবড়িতেও ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রথমে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে যায় দমকলের আরও কয়েকটি ইঞ্জিন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। দক্ষিণ কলকাতার সঙ্গে সংযোগ রক্ষাকারী দুর্গাপুর ব্রিজে যান চলাচল ব্যাহত হয়। আগুন লাগার খবর পেয়ে নিউ আলিপুরের সেনা ছাউনি থেকে জওয়ানরা বেরিয়ে আসেন। তারা সকলেই আগুন নেভানোর কাজে সহায়তা করেন দমকলকে। প্রায় 1 ঘন্টা পর্যন্ত খাটার পরেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। যেখানে আগুন লেগেছিল তার পাশে রয়েছে বিপি পোদ্দার হাসপাতাল। আশপাশে রয়েছে একাধিক আবাসন। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সে ব্যাপারে চেষ্টা চালিয়ে যায় দমকল বাহিনী। তবে অফিসগত টাইমে দুর্গাপুর ব্রিজ দিয়ে সাময়িক যান চলাচল বন্ধ থাকার জন্য যানজটের আশঙ্কা তৈরি হয়েছিল। শেখর প্রামাণিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।